তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান 2026। এই যে দেখো এখানে শিক্ষাবর্ষ 2026 দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি সমাধান করবে। দেখো প্রথম অধ্যায় জীবের বা আবাসস্থল, ঠিক আছে। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই এক পৃষ্ঠা, মানে পুরো এক অধ্যায় ধরেই আজকে আমরা সমাধান করব। তো সমাধান করব এক পৃষ্ঠার এই বক্সটি। তারপরে আমরা চলে যাব নেক্সটে, দেখা যাক আর কি আছে। তারপরে স্ক্রল করে যখন আমরা এই যে নিচে চলে যাচ্ছি, তারপরে দেখো এখানে কি লেখা আছে। এই যে তারপরে সমাধান করব এই 5 নাম্বার এই দেখো এখানে একটি বক্স আছে, আমরা এটি সমাধান করব 5। তারপরে আমরা সমাধান করব এই বক্সটি, ঠিক আছে। এই বক্সটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 6, ঠিক আছে। তাহলে 4, এই যে 5 আর এখানে 6 পৃষ্ঠা, এটি সমাধান করব। মানে পুরো এক অধ্যায় যা যা আছে আর কি সমাধানের জন্য সেগুলো আমরা সমাধান করব। তারপরে এই প্রশ্ন দুটোর অ্যান্সার আমরা দেব। তারপরে এই দেখো এখানে 8 পৃষ্ঠা, এখানে আরেকটি প্রশ্ন আছে, এটার অ্যান্সার আমরা দিব, সমস্যা নাই। তারপর 9 পৃষ্ঠায় দেখো এখানে আছে আমাদের আরো একটি বক্স, আমরা এটিরও সমাধান করব। তারপরে সর্বশেষ আমাদের এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10, মানে এক অধ্যায়ে 10 নম্বরে আছে টিক চিহ্ন, শূন্যস্থানে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন, আমরা এটারও সমাধান করব। মানে পুরো এক অধ্যায় আজকে আমরা এই একটি ভিডিওতে সমাধান করে দেখাবো, ঠিক আছে। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো দেখো আমাদের ভিডিওর প্রথমে এই যে দেখো অধ্যায় 1-এর 1 পৃষ্ঠা, দেখো আমাদের এখানে কি লেখা আছে। তো দেখো এখানে লেখা আছে, বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বাস করে তা নিজের ছকে লেখো। মানে এদের নাম লিখবো, এরা আবাসস্থল মানে থাকে কোথায়, প্রাণীর নাম লিখবো এবং এদের আবাসস্থল, ঠিক আছে, সবকিছু আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এটা হচ্ছে উদ্ভিদের নাম আর প্রাণীর নাম এই সাইডে আছে, আমি আগে উদ্ভিদের গুলা দেখাই তারপরে প্রাণীর গুলা দেখাবো, ঠিক আছে। তো দেখো উদ্ভিদের নাম আর এবং আবাসস্থল, হ্যাঁ, মানে কোথায় জন্মে। তো উদ্ভিদের নাম কি, উদ্ভিদ হচ্ছে গাছ আর প্রাণী হচ্ছে একটা প্রাণীর নাম, যেমন গরু, মাছ। তো এগুলো আমি পরে দেখাচ্ছি, আগে উদ্ভিদ দেখাচ্ছি। তো উদ্ভিদের মধ্যে যেমন গাছগাছালি থাকে, তো আম গাছ এটা কোথায় থাকে, মাটি বা স্থলভাগ। শাপলা পানি বা জলাশয়। কচুরিপানা পানির ওপরে ভেসে থাকে। তারপরে শ্যাওলা পুরনো ভেজা দেয়াল বা ইট। তো আমাদের উদ্ভিদ কমপ্লিট, এখন আমরা প্রাণীর দেখাবো। তো দেখো আমরা কিন্তু এই যে সাইডটা আবার জুম করে এখন প্রাণীরটা দেখাচ্ছি। এই যে প্রাণীর নাম, তো প্রাণীর নাম আবাসস্থল মানে কোথায় বাস করে, প্রাণী গরু, গোয়ালঘর বা ঘাসযুক্ত মাঠ, মাছ, পুকুর বা নদীর পানি, পাখি, গাছের ডাল বা বাসা, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের এই বক্সের সমাধান। তারপরে দেখো এখানে আছে কেঁচো, ঠিক আছে। এই যে কেঁচো মাটির নিচে বা ভেজা মাটি। তো এই ছিল আমাদের এই বক্সের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই বক্সটি সমাধান করেছি। আবার দেখো এখানে একে আছে জীবের আবাসস্থল, হ্যাঁ, মানে জীবের আবাসস্থলগুলো কি কি, এই যে দেখো উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। তো এই যে দেখো এখানে লেখা আছে, যেখানে যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। তো এই সব জায়গাগুলোতেই জীব জীবের আবাসস্থল হয়ে থাকে। তো এই ছিল আমাদের এটার উত্তর, ঠিক আছে। এর মধ্যে দেওয়া থাকে, আবার নিচে রিডিংটা পড়লে অনেক পেয়ে যাওয়া, ঠিক আছে। তো আমি এত রিডিং পড়তে যাবো না, আমার তো টাইম নেই। হ্যাঁ, এই যে এখানেও দেখা পেয়ে যাবা, এই যে রিডিং এর মধ্যে পেয়ে যাবা। তো একটা উত্তর দিলেই এনাফ, এত উত্তর লাগে না। তো এখন আমি নেক্সটে চলে যাব ভিডিওর। তো স্ক্রল করে নিচে চলে যাই। তো দেখো এখানে বলেছে জীবের অভিযোজন, ঠিক আছে। এই যেখান থেকে রিডিংটা পড়বা পেয়ে যাবা। এখানে বলেছে বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায়, বিভিন্ন পরিবেশে কিভাবে জীব নিজেকে খাপ খাওয়ায়। তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই এবং তার পরে আবার উত্তর দেখব হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এখানে দেখো বলা আছে, কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। 2, আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণ ফাঁপা অংশ থাকে। কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি, হ্যাঁ, মানে কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি, প্রশ্ন। কচুরিপানার এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গায় লেখো। মানে এখানে বলেছে কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা এই ফাঁকা জায়গায় লেখো, মানে এই ঘরের মধ্যে আমরা এখন লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তারপর দেখো তিনি আবার আরো একটি কাজ দিয়েছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই এবং তিনি কি বলেছে দেখি, তারপর সিরিয়াল বাই উত্তর দেব। তিনি বলেছে বাস্তবে যা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি তা ভিন্নতার কারণ চোখে
ভিন্নতার কারণ নিচের ছকে নিচের খালি জায়গায় লিখে রাখি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো আমরা প্রথমে দেখব বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায়, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে আমাদের উত্তর। বিভিন্ন পরিবেশে টিকে থাকার জন্য জীবের শরীরে গঠন ও আচরণের যে বিশেষ পরিবর্তন ঘটে তাকেই অভিযোজন বা খাপ খাওয়ানো বলে। যেমন কচুরিপানা তার ফাঁপা কাণ্ডের সাহায্যে পানিতে ভেসে থাকে এবং হাঁস তার লিপ্ত পদের সাহায্যে পানিতে সাঁতার কেটে নিজেকে খাপ খাইয়ে নেয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা নেক্সটে চলে যাব। এখানে বলেছে 2 নাম্বার, আমি তো আগেই বলে দিয়েছি। তো চলো আমরা কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, ঠিক আছে। আর 2 বলেছে আমরা নিচে লক্ষ্য করেছি, তো এটার পড়বো না। কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি? তো এই ফাঁপা অংশ থাকার কারণ কি? কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখিত। চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে কচুরিপানায় ফাঁপা অংশ থাকার কারণ, পর্যবেক্ষণ ও ধারণা। কচুরিপানা একটি জলজ উদ্ভিদ যা পানিতে ভেসে থাকে, মানে এটা কিন্তু তোমাদের ওই বক্সের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এর কাণ্ড বা বোটা লক্ষ্য করলে দেখা যায় তো অনেকটা ফোলা ফোলা এবং ভিতরে অসংখ্য বাতাস ভরা প্রত্যেকটা বা ফাঁপা জায়গা থাকে। আর ওই যে বলেছিল নিচে কারণ, কারণ লিখো। তো এই হচ্ছে কারণ, ঠিক আছে। এই যে দেখো কারণ, এখানে কারণ লেখা আছে। কারণ এই ফাঁপা অংশগুলোর ভেতরে বাতাস জমা থাকে, যা কচুরিপানাকে ওজনে হালকা করে তোলে। ফলাফল, এই বাতাসের কারণে কচুরিপানার খুব সহজে পানিতে ভেসে থাকতে পারে এবং ডুবে যায় না। এটি তার পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের একটি কৌশল। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা দেখিয়ে দিয়েছি 1 নাম্বার উত্তর, ঠিক আছে। এখন আমরা চলে যাব 3 নাম্বারে, ঠিক আছে। তো 3 নাম্বারে কি বলেছিল আমি তো আবারও পড়ে দিই। বাস্তবে যা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করে এই ভিন্নতার কারণ নিচে খালি জায়গায় লিখিত। চলো আমরা উত্তরটি দেখে নিই। এই দেখো উত্তর, মুরগি ও হাঁসের পায়ের আঙুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ কারণ। মুরগি এবং হাঁসের পায়ের গঠন আলাদা হওয়ার মূল কারণ হলো তাদের ভিন্ন ভিন্ন পরিবেশে চলাফেরা ও জীবনযাত্রার পদ্ধতি। তো তোমরা চাইলে যতটুকু লিখতে পারো, যে এখান থেকে এই পর্যন্ত, এত অতিরিক্ত লেখার দরকার না। যারা বড় করে লিখতে চাও ব্যাখ্যা, তারা যা আরো নিচে দিচ্ছে এইটুকু লিখে দিও, ঠিক আছে। এই যে হাঁসের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে, যাকে লিপ্তপদ বলে। কারণ এটি হাঁসকে লগি বা দাঁড়ের মতো পানি ঠেলে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। তো যারা বড় করে লিখতে চাও বড় করে যেগুলো লিখে দিও, আর যারা সংক্ষেপে লিখতে চাও যেন তো দিয়ে দিয়েছি। তারপরে যে মুরগির পায়ের আঙুলগুলো আলাদা থাকে এবং এতে কোনো চামড়ার পর্দা থাকে না। কারণ মুরগি সাধারণত স্থলভাগে থাকে। আঙুলগুলো আলাদা হওয়ায় তারা সহজেই মাটি আঁচড়ে খাবার খুঁজতে পারে এবং মাটিতে চলাফেরা করতে পারে। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটিও কমপ্লিট। তো এটি নিয়ে দল গঠন করে উপরের কাজ দুটো নিয়ে আলোচনা করি, মানে এটা শিক্ষার্থীদের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে। তো এখন আমরা নেক্সটে চলে যাব। স্ক্রল করে দেখি আমাদের জন্য কি আছে। দেখো এখানে আরো একটি বলেছে প্রশ্নে যে মাছ পানিতে কিভাবে অক্সিজেন নেয়, ঠিক আছে। এই যে দেখো উত্তর দেওয়া আছে, এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়, ঠিক আছে। আবার এবং এখানেও কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে। নতুন করে আমার দেখানোর কি আছে। তারপর এখানে বলেছে দেখো আবার সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন? এই যে দেখো এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। এই যে এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা খুঁজে নাও পেতে পারো, তাই আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে বলেছে অভিযোজনগত বৈশিষ্ট্য। এখানে বলেছে বাসস্থান, সুন্দরী গাছ, শাপলা, বাজ পাখি। হ্যাঁ, তো এখানে লাস্টের দিকে বলেছে আবার কি দেখো, এখানে বলেছে জীবের বাসস্থান ও অভিযোজন। তারপরে শ্বেত ভল্লুক, ঠিক আছে। তো আমরা এটি এখন পূরণ করব। তো দেখি এখানে প্রশ্নে আমাদের কি বলেছে। জীবের বাসস্থান ও অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করো। নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে। এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের ছকে লেখো। মানে কোন কোন পরিবেশে বাস করে এবং কোন কোন পরিবেশে তারা টিকে থাকতে পারে, তারা সেগুলোর মধ্যে লিখতে বলা হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই।
তো এখানে দেখো বাসস্থান অভিযোজনগত বৈশিষ্ট্য ছক পূরণ। এখানে বলেছে সুন্দরী গাছ, লোনা পানির, কাদামাটি। তো এখানে অভিযোজনটা দেখবো এখন। এই যে এদের শ্বাসমূল থাকে যা দিয়ে মাটির ওপর থেকে অক্সিজেন গ্রহণ করে। তো সুন্দরী গাছ কমপ্লিট। এখন আমরা চলে যাব শাপলা। হ্যাঁ, তো দেখো এখানে শাপলায় কি বলেছে। শাপলা জলাশয় বা পানি। এখন এদের অভিযোজন দেখব। এদের পাতা বড় ও পাতলা এবং কাণ্ড নমনীয় ও ফাঁপা হওয়ায় সহজে পানিতে ভাসতে পারে। তো আমাদের শাপলা কমপ্লিট। এখন আমরা নিচেরটায় যাব। এখানে আছে কি বাজ পাখি। বাজ পাখিটা কি হবে চলো দেখে নেই। এই যে উঁচু গাছ বা পাহাড়, এদের ধারালো নখ এবং বাঁকানো ঠোঁট শিকার ধরতে ও ছিঁড়ে খেতে সাহায্য করে। এখন দেখবো লাস্টেরটা। তো দেখো বাজ পাখির পরে আমরা দেখবো হচ্ছে এখন শ্বেত ভাল্লুক, মেরু অঞ্চল, বরফ। গায়ে পুরু পশম এবং চামড়ার নিচের চর্বি তীব্র শীত থেকে রক্ষা করে। এখন আছে এখানে এই যে ফণী মনসা, মরুভূমি। তো এখন এটা দেখবো আমরা। এই যে এদের পাতা কাটায় রূপান্তরিত হওয়ায় শরীর থেকে পানি কম বের হয়। তো এই ছিল সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ছকটিও কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব নেক্সটে। পৃষ্ঠা হচ্ছে আমাদের 10। ঠিক আছে, তো পৃষ্ঠা নাম্বার 10। তো ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আমি এখন এই 10 পৃষ্ঠার সমাধান দিচ্ছি না, এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকের মতো 9 পৃষ্ঠা পর্যন্ত থাক। পরবর্তীতে এই 9 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।